দেশে করোনা ভাইরাস সংক্রমণের ডেইলি রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করেছে ৬২১ জন, এর মধ্যে শনাক্ত হয়েছে ৩৬ জন এবং গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫ জন। বিষয়টা খুবই অ্যালার্মিং। এই জন্য বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে উপাত্ত বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পারবো যে করোনা সংক্রমণ কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, করোনার নতুন ভেরিয়েন্ট কিভাবে খুব দ্রুত দেশের জনগণের মধ্যে বা দেশের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেটাও আমরা জানতে পারবো আইইডিসিআরের বিশেষ রিপোর্টে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট আইইডিসিআর পরিচালিত কোভিড-১৯ সার্ভিলেন্স হতে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ জানুয়ারি ২০২৩ থেকে মে ২০২৫ ও করণীয়। আইইডিসিআর পরিচালিত কোভিড-১৯ সার্ভিলেন্স হতে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গত এক মাসে অর্থাৎ ২০২৫ সালের মে মাসে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। আইইডিসিআর পরিচালিত ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সার্ভিল্যান্স বাংলাদেশ ও আইইডিসিআর পিএইচওসি এর মাধ্যমে গত মে ২০২৫ মাসে ১৪০৯ জন সম্ভাব্য কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা করে ১৩৪ জন অর্থাৎ করোনা সংক্রমণের পরীক্ষার পর শনাক্তের হার ৯.৫১%। রোগীর কোভিড-১৯ শনাক্ত হয়, যা জানুয়ারি ২০২৩ হতে মে ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ হার। এছাড়া ২০২৩ সালের মে মাস হতে আগস্ট পর্যন্ত এবং ২০২৪ সালের জানুয়ারি মাস হতে আগস্ট মাস পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণের হার ১.৫% এর বেশি ছিল। মে থেকে জুন ২০২৫ মাসের প্রাপ্ত কোভিড-১৯ পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্স তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশে আগে থেকে বিদ্যমান ওমিক্রন BA.2.86, ওমিক্রন JN.1 এর নতুন সাব ভেরিয়েন্ট XFG/XFC শনাক্ত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, টোটাল নাম্বার অফ দ্য স্যাম্পলস টেস্টেড, আর এখানে হচ্ছে কতজন সেটা ডেটা দেখানো হয়েছে। এখন করণীয় কি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঘন ঘন হাত পরিষ্কার করুন সাবান পানি দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। কাশি শিষ্টাচার মেনে চলুন। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে রাখুন। সাথে সাথে ঢাকনাযুক্ত পাত্রে টিস্যু ফেলে দিন এবং হাত পরিষ্কার করে ফেলুন। আপনার যদি জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট থাকে তবে সুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকুন। যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলুন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। সো করোনা সংক্রমণ যেহেতু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণের হার যেহেতু অ্যালার্মিং বা খুব দ্রুত আকারে বেড়ে যাচ্ছে বা ছড়িয়ে পড়ছে, এজন্য অবশ্যই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে দেশের করোনা পরিস্থিতির আরও অবনতি না হয়। আশা করি বোঝাতে পেরেছি। শিক্ষার্থীদেরকে অবশ্যই বলবো স্বাস্থ্যবিধি মেনে চলবে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।